তারাপীঠ তো আমরা সবাই আসি মায়ের পুজো দিতে, কিন্তু মায়ের মন্দিরের ঠিক বাইরেই যে লুকিয়ে আছে এক ঐতিহাসিক আর আধ্যাত্মিক জগৎ, তা কি আপনারা ঘুরে দেখেছেন? আজ আমি রিয়া আর আমার শেরপা আপনাদের নিয়ে যাব তারাপীঠের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সমস্ত সাইট সিনগুলোতে। কম খরচে নিজের বাইক নিয়ে বা রিজার্ভ টোটোতে কীভাবে একদিনেই এই সবকটি অলৌকিক আর ঐতিহাসিক স্থান ঘুরে ফেলবেন, আজকের ব্লগে থাকছে তারই কমপ্লিট গাইড। তো চলুন আর দেরি না করে ঝটপট ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমি মিল্টন, আপনাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন অ্যাডভেঞ্চার জার্নি ভিডিওতে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আজকে আমাদের ডে 2, আমরা এখন বেরিয়ে পড়েছি মা তারার মন্দিরের উদ্দেশ্যে। সকালবেলাটা আমাদের শুরু হবে মা তারার মন্দির নিয়েই। আমরা ওখানে যাব, মা তারার দর্শন নেওয়ার চেষ্টা করব, আর এখন মন্দিরে কি সিচুয়েশান সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এখন এখান থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক, তারপরে এখানে আজকে কী কী সাইট সিন আছে সেগুলো আস্তে আস্তে আমরা কমপ্লিট করবো। তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো। A to Z ইনফরমেশান, মানে তোমরা যদি এখানে আসো তাহলে মেন সাইট সিন হিসেবে তোমরা কী কী রাখতে পারো সেটাই বেসিক্যালি এই ভিডিওর যে উদ্দেশ্য সেটাই। তো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, ভিডিওটা আমরা কন্টিনিউ করি। জয় তারা। এখান থেকে 11-22 কিলোমিটার রাস্তা পুরো মন্দির পর্যন্ত। যে এটা প্রথমে আপনার জগন্নাথ মন্দির পড়ে, জগন্নাথ দেবের মন্দির পড়বে বাঁকে বিহারি, তারপরে সোনার গৌড় ইস্কন। এটা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, যেটা আপনার নবদ্বীপে আছে নিমাইয়ের বাড়ি। তারপরে পড়বে আপনার হাটুগড়া, 40 ফুট জলের নিচে মন্দির। এটা করতে কিরকম কি খরচা? এটা আপনি যদি দুজন যদি যান তাহলে কমসে কম আপনার 300 টাকা ভাড়া পড়বে আপনার। এইটা 300 টাকা, মানে কি 2 জন যাক 5 জন যাক? না, আপনার 5 জন যেটা পড়ে 350 টাকা পড়বে। এগুলো কতক্ষণের ব্যাপার এটা ঘুরতে? এদিকে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে, যাওয়া আসা ঘোরা নিয়ে আপনার কমসে কম। আপনারা এখানেই থাকেন নাকি? আমরা এখানে থাকি, আমাদের বাইরের স্ট্যান্ড আছে, এখান থেকে ভাড়া আপনাদের করে পাবে কোথায়? স্ট্যান্ডে পাবে? আমাদের স্ট্যান্ডে পাবেন, আমাদের স্ট্যান্ডে পাবেন, এখানেও পাবেন। ফোন নম্বর আছে, ফোন নম্বরে যোগাযোগ করে ডেকে যোগাযোগ নেবেন, গাড়ি করে আমাদেরকে এখানেই পাবেন। আচ্ছা, এটা আপনার নাম্বার? হ্যাঁ, এটা ফোন নম্বর। আচ্ছা, তো এখান থেকে সাইট সিন যদি তোমরা প্রোগ্রাম করো তাহলে কিন্তু এরা সাইট সিনের জন্য নিয়ে যায়। তোমরা এখান থেকে এদের ফোন করে নেবে, তাহলে কিন্তু তোমাদের সাইট সিনগুলো হয়ে যাবে। চলো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, বাকি কথা মন্দিরে গিয়েই বলছি। তো আমি এখন চলে এসেছি তারামা শহরের মেন গেট, তার ঠিক সামনে। এখানে যেটা বললাম, এখানে কিন্তু টোটো অটো স্ট্যান্ড আছে, মানে বেসিক্যালি টোটো স্ট্যান্ডটা এখান থেকে কিন্তু রামপুরহাট স্টেশনে যাওয়া যেতে পারে। আর সমস্ত সাইট সিনের জন্য কিন্তু এখান থেকে সমস্ত জায়গা যাওয়ার জন্য এখানেই তুমি টোটোগুলো পেয়ে যাবে। তো এখান থেকে আমরা চলে যাবো মন্দির। এমন সবাই চলে আছে, এখানে সামনেই রয়েছে তারামা সরণি। তারামা সরণি রয়েছে, এখান থেকে আমরা এবার মন্দিরের দিকে হেঁটে যাবো। তো চলো মন্দিরের দিকে যাওয়া যায়। তারাপীঠ এসে আমরা সবাই তো মূল মন্দিরের দিকে ছুটে যাই, কিন্তু আপনি কি জানেন মূল মন্দিরে যাওয়ার এই একই রাস্তায় এমন কিছু পরম পবিত্র মন্দির প্রাঙ্গণ রয়েছে যা প্রত্যেক ভক্তদের একবার হলেও ঘুরে দেখা উচিত। চলুন আজ মায়ের মন্দিরে পৌঁছানোর আগেই রাস্তার ধারে সেই অলৌকিক স্থানগুলো আপনাদের ঘুরে দেখাই। এই রাস্তায় প্রথমেই পড়বে শ্রী 108 স্বামী নিগমানন্দ স্মৃতিপীঠ। সিদ্ধিপীঠের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী যমুনানন্দ ব্রহ্মচারী আশ্রম। তারাপীঠের সাধক ঐতিহ্যের সাথে এই আশ্রমের ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে। রাস্তার ঠিক পাশেই অবস্থিত এই আশ্রমটি অত্যন্ত শান্ত এবং আধ্যাত্মিক শান্তিতে ভরপুর। এখানকার পবিত্র পরিবেশ ছুঁয়ে আমরা এবার এগিয়ে চললাম আমাদের মূল গন্তব্যের দিকে। এই একই রাস্তায় আমরা এবার চলে এলাম মা তারার প্রধান মন্দিরে। স্থানীয় লোকেদের দাবি এটি নাকি মা তারার প্রধান মন্দির। তারা মায়ের মন্দির প্রাঙ্গণ যাওয়ার আগে চলুন আপনাদের একবার মহাসাধক বামাখ্যাপার সমাধিস্থলটা ঘুরে দেখায়। মায়ের মন্দিরে ঢোকার পথে এখানে যে মহাশ্মশান পড়ে সেই চত্বর এলাকাটা সকালে কীরকম একবার দেখে নেব। যারা তারাপীঠ আসছেন তারা একই লাইনে থাকা এই 4টি জায়গা কিন্তু কোনোভাবেই মিস করবেন না। তো এটা হচ্ছে সকালের যে সমাধিস্থল এলাকার পরিবেশ, মানে এখানে কিন্তু অলরেডি পুজো দেওয়ার জন্য অলরেডি লাইন পড়ে গেছে। এখানে যে বামাখ্যাপা সমাধিস্থল আছে এখানে কিন্তু লাইন দিয়ে সবাই কিন্তু পুজো দিচ্ছে। আমরা সকালে যাচ্ছি মন্দিরের দিকে, তো যাওয়ার পথেই এই জায়গাটা পড়ে, আমরা একবার দেখে নিলাম।
এরপর আমরা মন্দির চত্বর যাব। ওখান থেকে আমাদের যে সাইট সিন আজকে শুরু হচ্ছে, মানে মায়ের মন্দির থেকে কিন্তু আমরা আমাদের সাইট সিনগুলো কমপ্লিট করা শুরু করলাম। প্রথমে মায়ের সকালের মন্দির কীরকম লাগে, মাকে দর্শন পাই কি না সেটা দেখে নেবো। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে চলে এলাম মা তারার মূল মন্দির চত্বরে। দুপুরে বা সন্ধ্যার ভিড়ের তুলনায় ভোরের তারাপীঠ কিন্তু এক অদ্ভুত শান্ত আর স্নিগ্ধ রূপ ধারণ করে। চারপাশে দোকানগুলো সবেমাত্র খুলেছে, বাতাসে ধূপের গন্ধ আর মাইকে মায়ের গান, সব মিলিয়ে মনটা এক নিমেষেই শান্ত হয়ে যায়। তো মন্দিরের 12 নম্বর স্টলে কিন্তু আমরা জুতো রেখে দিলাম। এখানে 3 টাকা করে নেয়, মানে পার জোড়া জুতো। এবার মন্দিরের ভেতরে যাই, কীরকম কী পজিশন আছে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে 10 পাউলটি দুয়ার। অলরেডি এখানে পুজো দেওয়ার জন্য লাইন পড়ে গেছে। সকাল সকাল কিন্তু মন্দির চত্বরে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। বাকি এই মন্দিরের সমস্ত কিছু যে ডিটেলস রয়েছে আমি কিন্তু আগের এপিসোডে পোস্ট করেছি। এখন আমি সকালের মন্দির দর্শন করতে চলে এসেছি। এখন কিন্তু আমি চলে এসেছি চাঁদালে। এখান থেকে মাকে দেখার চেষ্টা করব। আমরা কিন্তু এখান থেকে কালকে পুজো দিয়েছিলাম। অলরেডি কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। মাকে দেখার জন্য তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখাই যে এখান থেকে কী পরিমাণে ভিড় রয়েছে। সকালের এই সুন্দর পরিবেশটা উপভোগ করে এবার আমরা পা বাড়াবো আমাদের প্রথম গন্তব্যের দিকে। তো এখানে মন্দিরে ঢোকার মুখেই কিন্তু মাটির হাঁড়িতে চা রান্না হচ্ছে। দেখে একটু অন্যরকম লাগলো, কোনোদিন দেখিনি। তো এই যে মাটির হাঁড়িতে চা। তো এখন আমরা সকালে প্রথম খাবার যে চা দিয়ে শুরু করছি, এরপর আমরা সাইট সিনের দিকে বেরিয়ে যাবো। তারাপীঠের মূল রাস্তা ধরে আমাদের শেরপা এগিয়ে চলছে 6 কিলোমিটার দূরে থাকা আমাদের প্রথম সাইট সিনের দিকে। সকালে ঠান্ডা হাওয়া আর ফাঁকা রাস্তায় বাইক রাইড করার আনন্দটাই আলাদা। আমরা চলে এসেছি তারাপীঠের ইস্কন মন্দিরে। মন্দিরের চারপাশে সবুজ বাগান আর শান্ত পরিবেশ আপনার ক্লান্তি এক নিমেষেই দূর করে দেবে। এখানে এসে কিছুক্ষণ বসে এক অদ্ভুত মানসিক শান্তি পাওয়া যায়। এই মন্দিরে এটা হচ্ছে টোকেন কাউন্টার, মানে দুপুরে যদি ভোগ নেওয়ার কিছু প্ল্যান থাকে তাহলে কিন্তু এখান থেকে টোকেন কাটতে হয়। তো সেই অনুযায়ী এখানে যদি টোকেন কাটা হয় তাহলে কিন্তু এখানে ভোগটা পাওয়া যাবে। তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইস্কন টেম্পল রয়েছে। আর মন্দির প্রাঙ্গণের মধ্যে আমি এখন আছি। আর মন্দির প্রাঙ্গণের সামনেই গেটের মুখেই কিন্তু জয় বিজয়, তারপরে ভক্তগণের স্ট্যাচু রয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার। এখান থেকে কিন্তু মন্দিরে এন্ট্রি করতে হবে। তো আমরা এখন মন্দিরের মেন গেট থেকে উঠেই সামনেটায় বসে আছি, মানে আমি বসে নেই, রিয়া বসে আছে। এই জায়গায় অনেকেই এখানে মন্দিরের গেটে এখানে বসে আছে, কারণ প্রচণ্ড গরম বাইরে আর এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা। আর এখন মন্দিরের মেন গেট থেকে আমরা উপরে উঠলাম, এরপরে ভেতরে যাব। তো ভেতরে জানি না ক্যামেরা অ্যালাউ করবে কিনা, তো চলো দেখা যাক কী করা যায়। তো আমি এখন মেন মন্দিরের গেটে রয়েছি। আর এখানে এখন এরকম সিচুয়েশান আছে, সবাই ভেতরে গেছিলো আর আমরাও গেছিলাম, কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নেই সেহেতু ভেতর থেকে কিছু দেখানো যাবে না, এটা উচিত নয়। তো আমরা ভেতরে গেলাম, সবে মন্দির খুলেছিল আর আমরা সুন্দর দর্শন করেছি। তো তোমরা আসলে এই টাইমে আসতে পারো, এই টাইমটা খুব ভালো। আর এই গরমের মধ্যে দুপুরবেলা হচ্ছে এই টাইমটা ভালো। আর এই এখন কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করার পর এখন মানে মন্দির ওপেন হয়েছে সবে, আর খুব সুন্দরভাবে আমরা কিন্তু দর্শন করতে পারলাম। তো চলো এবার সামনে যাই, আর কী কী দর্শনীয় স্থান আছে। আমরা তো এই জায়গাটা ঘুরলাম ইস্কন টেম্পল, এবার সামনে আরও দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেগুলো তোমাদের একে একে করে সব জায়গাগুলো দেখাবো। তো চলো সামনের দিকে এগোনো যাক।
ইস্কন মন্দিরে সুন্দর দর্শন সেরে আমরা এবার বাইক স্টার্ট করলাম আর সোজা চলে এলাম বীরভূমের এক পবিত্র স্থান একচক্রধাম অর্থাৎ নিতাই বাড়ি, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মভিটায়। প্রচণ্ড গরম পড়েছে, এখন থেকে কিন্তু গরমের টেম্পার বুঝতে পারছি। এখন সবে 8:40 হয়েছে আর আমরা ইস্কন টেম্পল থেকে সোজা চলে এলাম কোথায়, খানিকটা এগোনোর পরই এখানে আছে সামনেই নিতাই বাড়ি, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এখানে সামনে কিন্তু পার্কিং এরিয়া আছে, আমার শেরপাকে এখানেই দাঁড় করালাম। এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। চলো রিয়া, চলো মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। আর কি কি দেখাতে পারি তোমাদের সেটা এই ভিডিওতে আস্তে আস্তে বলছি। আজ থেকে প্রায় 550 বছর আগে এই পবিত্র মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ শ্রীমন নিত্যানন্দ প্রভু। ইতিহাস আর ভক্তির এক অদ্ভুত মিলন ক্ষেত্র এই নিতাই বাড়ি। এখানকার প্রাচীন গাছপালা আর চারপাশের পরিবেশ আপনাকে ভক্তিরসে ভরিয়ে দেবে। যারা তারাপীঠ আসছেন তারা এই ঐতিহাসিক স্থানটি একদম মিস করবেন না। তো আমার পেছনে রয়েছে একচক্রধাম, মানে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তো আমরা ভিজিট করলাম, তোমরা কিন্তু আসলে অবশ্যই জায়গাটা ভিজিট করো। আর এখানে ভেতরে ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তো ভেতর থেকে কিছু সেরকমভাবে দেখানো সম্ভব হলো না। ক্যামেরা, ফোন এগুলো সমস্ত কিন্তু জমা করে ভেতরে যেতে হয়। তো তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। জায়গাটা ভেতর থেকে খুব ভালো আর এই জায়গাটা অবশ্যই ভিজিট করা দরকার। কী বলো রিয়া? তো চলো এবার যাই, নেক্সট যে স্পট আছে সেখানে যাই। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। নিতাই বাড়ির আধ্যাত্মিক পরিবেশ কাটিয়ে আমাদের শেরপা এখন আমাদের নিয়ে চলছে আরও এক পৌরাণিক জায়গার খোঁজে। গ্রাম বাংলার এই সবুজ প্রকৃতির বুক চিরে বাইক ছোটানোর ফিলিংসটাই আলাদা। আমরা চলে এসেছি হাটুগাড়া জানুকুণ্ডে। বলা হয় দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন এখানে এসেছিলেন তখন তার তৃষ্ণা মেটাতে বলরাম নিজের হাঁটু দিয়ে মাটিতে আঘাত করে এই কুণ্ডের সৃষ্টি করেছিলেন। সেই থেকে এখানকার নাম হাটুগাড়া জানুকুণ্ড। এখানকার জলে এক অদ্ভুত ঔষধি গুণ আছে বলে স্থানীয় মানুষের বিশ্বাস। আর অদ্ভুতভাবে এই কুণ্ডের জলের নিচে রয়েছে এক পবিত্র মন্দির। এই পবিত্র কুণ্ড দর্শন করে আমরা এবার এগিয়ে চললাম মধুবন বৈষ্ণবপীঠের দিকে। হাটুগাড়া আশ্রম দর্শন করার পর আমরা কিন্তু চলে এসেছি নিধুবন বৈষ্ণবপীঠ। এই জায়গাটা হচ্ছে হাটুগাড়া আশ্রমের পাশেই একটা রাস্তা ভেতরে ঢুকে আসছে, মানে দুধারে মাঠ, তার দুধারে মাঠ রয়েছে, তার মাঝখান দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে আসতে হয়। তো আমরা সেখানে এখন চলে এসেছি। তো একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই মন্দিরটা রয়েছে। এই হলো ঐতিহাসিক মধুবন বৈষ্ণবপীঠ। বৈষ্ণব সংস্কৃতির এক প্রাচীন এবং ঐতিহাসিক কেন্দ্র এটি। এখানকার শান্ত পরিবেশ আর সাধু সন্ন্যাসীদের জীবনযাত্রা আপনাকে এক অন্য যুগে নিয়ে যাবে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা রওনা দেব পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে। নিধুবন বৈষ্ণবপীঠ মন্দির আমরা দর্শন করেছি। তো আপনারা আসলে কিন্তু অবশ্যই আসবেন। আমি ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই সেহেতু আমি কিছু দেখাতে পারিনি, কিন্তু এইসব আধ্যাত্মিক জায়গাগুলো যদি নিজে থেকে না আসা হয় তাহলে কিন্তু এর যে মহত্ব সেটা কিন্তু বোঝা যায় না। তাহলে অবশ্যই কিন্তু আপনারা যখন তারাপীঠ আসবেন সাইট সিন হিসেবে এই জায়গাটাকে অবশ্যই রাখবেন। আমরা এই জায়গাটা ভিজিট করলাম, এবার আমরা আবার সামনে এগিয়ে যাব, আর কি জায়গা আছে আপনাদের দেখাবো। আপনার ভিডিওর সাথে জুড়ে থাকুন। তো চলুন এখান থেকে এবার বেরোনো যাক। এখানে খুব সুন্দর একটা প্রকৃতির মধ্যে আমরা, মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা একটু টাইম কাটালাম। খুব ঠান্ডা জায়গাটা, আর এখানে টেম্পারেচার বাইরে প্রচুর পরিমাণে গরম রয়েছে আর ভেতরটা পুরো ঠান্ডা, মানে গেলেই বোঝা যাবে পুরো অন্যরকম একটা জগৎ, তাই না? তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তো চলো এখান থেকে বেরিয়ে আমাদের যে পরের যে স্পট আছে সেই জায়গাটাকে ভিজিট করা যাক। তারাপীঠের রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর আর দুপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কত অজানা ইতিহাস। চলুন এবার একই জায়গায় 3টি অসাধারণ মন্দির দর্শন করি। গেট থেকে ঢোকার পথে সামনেই প্রথমে পড়ে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা হরাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। তো এখানে প্রথমে আমি আসলাম, এই জায়গাটা আগে দর্শন করে নিই,
নিতাই চান হয় নিতাই চাঁদ নিজে পুজো করেছিলেন মানে বাবা আচ্ছা, বাবা পুজো করেছিলেন। আচ্ছা সবাই পন্ডিত লেখা আছে আচ্ছা আচ্ছা, এটা যে মাটির নিচে যে শিব ঠাকুর, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ঠাকুরের পুজো করে নিতাই হয়েছে। আর সামনের মন্দিরটা কি আছে? জগন্নাথ আর মা তারা 3টে মন্দির, বাদ বাকি সব নাই। আচ্ছা, যে বট গাছটা ছিল আমি যেখানে শেরপাকে দাঁড় করেছি তার ঠিক সামনেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। এর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু আমি ভেতরে কিছু ফুটেজ দেখাতে পারবো না। আমি আসলাম ভেতরে দর্শন করব, তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, আর ভেতরে কী কী জিনিস আছে সেটা দেখার জন্য আপনাদের নিজেদের আসতে হবে। তো জায়গাটা আসাটা খুবই দরকার। যদি তারাপীঠ আসেন তাহলে কিন্তু এই সমস্ত সাইট সিনগুলো অবশ্যই করবেন। তো চলুন ভেতরে কী আছে আগে দেখে নিই, দেখে আপনাদের বেরিয়ে বলছি যে ভেতরে কী কী আছে। এবার আমরা চলে এলাম পুরীর আদলে তৈরি সুন্দর জগন্নাথ মন্দিরে। মন্দির প্রাঙ্গণের ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন করে মনটা জুড়িয়ে গেল। এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তাই ভেতর থেকে দেখানো সম্ভব হয়ে উঠল না। তো আমরা জগন্নাথ মন্দির ভেতরে দর্শন করলাম, তোমরা কিন্তু আসলে অবশ্যই আসবে। অনেক কিছু দেখার আছে ভেতরে, জগন্নাথ মন্দিরের মধ্যে যা যা থাকে সমস্ত কিছু রয়েছে। খুব সুন্দর একটা জায়গা। আমরা এখান থেকে ভিজিট করার পর এবার সামনে চলে যাব। সামনে কিছু মন্দির রয়েছে, আমার পেছনে রয়েছে জগন্নাথ মন্দির, আর ঠিক তার সামনেই আমরা আবার এগিয়ে যাব। এখানে কিছু মন্দির আছে, যাই যে কী মন্দির আছে দেখে নিচ্ছি। জগন্নাথ মন্দির পার করে একদম কাছেই রয়েছে মদনমোহন দাসের শিব মন্দির। চমৎকার শান্ত এই মন্দিরটি। শুধু তাই নয়, এর ঠিক গা ঘেঁষেই রয়েছে বাঁকেবিহারী মন্দির, যেখানে শ্রীকৃষ্ণের অত্যন্ত মায়াবী এক রূপের দর্শন পাওয়া যায়। একই জায়গায় এই 3টি সুন্দর মন্দির আপনার তারাপীঠ সফরকে আরও অনেক স্পেশাল করে তুলবে। আমাদের আজকের সাইট সিন সফরের একদম শেষ আর অত্যন্ত গুরুত্বপূর্ণ গন্তব্যের দিকে এখন আমরা এগিয়ে চলছি। আমরা যাচ্ছি মহাসাধক বামাখ্যাপার নিজের জন্মভিটায়। তো আমাদের আজকের স্পট যে লাস্টের যে স্পটটা ছিল সেটা হচ্ছে সাধক বামাখ্যাপার যে জন্মভিটা। সেই মাটির বাড়ি কিন্তু এখনও আছে, কিন্তু এটা নিয়ে একটু কনফিউশন আছে। এখানে অনেকে বলে যে দাবি করে 2-3টে বাড়ি আর কি নিয়ে দাবি দাওয়া আছে আর কি, যে অরিজিনাল বাড়ি এটা বা অন্যটা রয়েছে। এরকম সামনে আরও লোক রয়েছে যারা বলবে যে এই বাড়িটা অরিজিনাল নয়, ওই বাড়িটা অরিজিনাল। যাই হোক, আমি সামনে যে মাটির বাড়ি রয়েছে এখানে যেখানে সবাই ঢুকছে সেখানে আমি ঢুকবো। এখানে মাটির বাড়ি নিয়ে যে অরিজিনালের যে কনফিউশন, তো সেটা একটা অন্য জায়গায় রয়েছে। বাকি আমি এখন এসেছি এখানে যে মাটির বাড়ি রয়েছে সেখানে ঢুকবো। আর এখানে রয়েছে জগৎমাতা বিশ্ববাসিনী মন্দির, আর তার পাশে এই যে রাস্তা রয়েছে। আর আমি শেরপাকে ভেতরেই রেখেছি। এখানে এই যে শেরপাকে ভেতরে দাঁড় করেছি, রিয়া ওখানে দাঁড়িয়ে আছে। এই যে শ্রী শ্রী বামাখ্যাপার বাবার মাটির বাড়ি, মানে আদি বাড়ি কিন্তু এখানেই রয়েছে বলে দাবি করা হচ্ছে। মা বিল্ববাসিনী মন্দির এখানে রয়েছে রাস্তার পাশেই, আর তার ঠিক পাশেই একটা রাস্তা রয়েছে। এখানে শ্রী শ্রী বামাখ্যাপা বাড়ির মাটির আদি বাড়ি যেটা ঠিক এই সামনেটায় রয়েছে। অবশেষে আমরা চলে এলাম তারাপীঠের প্রাণপুরুষ মহাসাধক বামাখ্যাপার জন্মভিটা আটলা গ্রামে। এই সেই পবিত্র বাড়ি যেখানে মা তারার পরম ভক্ত বামাখ্যাপা নিজের ছোটবেলা কাটিয়েছিলেন। এখানে এসে তার স্মৃতির উদ্দেশ্যে প্রণাম জানালাম। পুরো গ্রামটা ঘুরে দেখতে দেখতে এক অদ্ভুত শিহরণ জাগে মনে। তো এখানে যে 2-3টে বাড়ি নিয়ে যে কনফিউশন, এটা একটু অন্যরকম লাগে। মানে একজনের বাড়ি একটা জায়গায় তো হবে, কারণ 2-3টে জায়গায় কী করে হয়। কিন্তু এখানকার লোকের যে লোকাল লোক তারা দাবি করছে যে এটা আসল বাড়ি নয় বা অন্য, কিন্তু এখানেই সবাই আসছে। তো আমরাও এলাম, তোমাদের এটাই দেখাচ্ছি। এই যে বামাখ্যাপার বাবার আদি মাটির বাড়ি রয়েছে, এখানে রয়েছে। তো এখানে যে সাধক বামাখ্যাপার যে বাড়ি নিয়ে যে কনফিউশনটা, সেটা আমি লোকাল যে দাদা আছে তার মুখ থেকে আমি শুনে নেবো। তো দাদা একটু আমাকে একটু ক্লিয়ার করে দাও, আমাদের দর্শকদেরও একটু ক্লিয়ার করে দাও। এই ভিটেটা পুরো 26 কাঠা টোটাল ভিটে বামাখ্যাপার জন্ম। আচ্ছা কোন পয়েন্টে জন্মগ্রহণ করেছে এটা সবার অজানা। আচ্ছা, কেউ জানে না সেটা। তার জন্য সব বংশধররাই দাবি করে আচ্ছা, এটা আমার আদি বাড়ি, এটা আমার আদি বাড়ি, এটা আমার বাড়ি। আর এরকম কটা জায়গা নিয়ে দাবি তাও? এটা ওনারা নাতিরা ছিলেন 6 ভাই। আচ্ছা, 3-4 ভাইয়ের বাড়িতে ঠাকুর আছে, কোথাও শিব মন্দির, কোথাও তারা মন্দির। এই ভিটের মধ্যে সবাই দাবি করে এখানে মায়ের পুজো করেছে, এখানে বাবার বাড়ি।
আচ্ছা এইসব তা মেন যে এখন মাটির পুরো ভিটেটা মাটিটাই আছে হচ্ছে মেন মেন 26 কাঠা। হ্যাঁ এখন যে এখানটায় যেটা মাটির ভিটে আছে এটাকেই দাবি করা হচ্ছে এটাই এটাই তার বাবাকে দাবি করা হচ্ছে তাঁতুর ঘর পাশে ফ্যামিলিদের বাড়ি আছে তাদের ঘরে সবারই মূর্তি রয়েছে সবাই পূজা অর্চন করে সবারই সমান অধিকার। আচ্ছা আচ্ছা মানে টোটাল এলাকাটা যেটা আছে সেটা একটা এলাকা আছে এবার তার দাবি দাবা মানে পারিবারিক ক্ষেত্রে দাবি দাবা অন্যরকমভাবে রয়েছে আচ্ছা এগুলো সব তো এই বংশধরের আন্ডারে রয়েছে তার জন্য সবাই বংশধররা দাবি। দাবি করছে আচ্ছা তো এই ছিল কনফিউশন আমি লোকাল দাদা তোমার নাম আমার নাম মনোরঞ্জন লেট, আচ্ছা আপনি কি এই ওনারই আমি এইখানেই কর্ম করি আচ্ছা বামদেবের বাড়িতে। আচ্ছা আচ্ছা তো দাদার মুখ থেকে শুনে এলাম যে কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করলাম আর সেই জিনিসটা আমি শুনতে পারলাম তাই আপনাদেরও ভার্চুয়ালি দেখালাম। তো যাই হোক এটা ছিল কনফিউশন তো এই কনফিউশন দূর করার জন্য এই ভিডিওটা করা। তো বামাখ্যাপার সাধক বামাখ্যাপার যে পৈতৃক ভিটা রয়েছে সেখানে আমরা গেলাম ভিজিট করলাম আর এই জায়গাটা ভিজিট করার পর সত্যি খুব ভালো লাগলো আর এটা আমাদের লাস্ট যে স্পট ছিল সেই স্পটটা ভিজিট করলাম রিয়া তো খুব ভালো লাগলো আমাদের। তোমার কীরকম লেগেছে? সাইট সিনটা ভালোভাবে কমপ্লিট হলো তাই তো? আমরা সকাল থেকে বেরিয়েছি আমরা তারামার মন্দির থেকে শুরু করে কয়েকটা সাইট সিন ছিল সেগুলো সব কটা করলাম তোমাদের দেখালাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমার একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। তো পরের এপিসোডে তারাপীঠ থেকে যে বাড়ি যাওয়ার যে জার্নিটা তো সেই জার্নিটা আমি কিন্তু দেখাবো আর তোমরা কিন্তু অবশ্যই সেই এপিসোডগুলো দেখো। তো চলো কথা হচ্ছে আবার পরের এপিসোডে। জয় তারা, জয় জয় তারা। টাটা।